প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন বিধায়ক, পুরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর, বড় নাম থেকে বড় পদাধিকারী, ক্ষমতা যাবার পর থেকে গত 2 মাসে তৃণমূল নেতাদের জেলযাত্রার তালিকা দীর্ঘ। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু থেকে প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী ও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দ্র সিংহ রায় কে নেই এই তালিকায়। এরই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত, বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বিধানসভা ভোটে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের মতো তৃণমূলের কেউ কেটাদের পুলিশের সামনে কাউকে ডিম মারা হয়েছে, কাউকে রাস্তায় ঘুরিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে। বেশিরভাগের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগে রয়েছে মামলা। এছাড়াও প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে তৃণমূলের একদা এই হেভিওয়েটদের নামে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সরকারি ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে গ্রেপ্তার করা হয় তৃণমূল জমানার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে। এই একই অভিযোগে গ্রেপ্তার করা হয় তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে। প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করা হয়েছে উদয়ন গুহকে। লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বুধবার প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে এনআইএ। অন্যদিকে ফলতার ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। যারা চুরি করেছে, যারা বাংলার মানুষকে প্রতারণা করেছে, ইল্লিগালি লুট করেছে, সেগুলো তো শাস্তি তো হবেই, শাস্তি হবেই। সে দেবরাজ হন, এই সামনে আমাদের থাকেন যুবরাজ অভিষেক ব্যানার্জি, তিনি হন, স্বয়ং কালীঘাটের আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, ছাড় কাউকে দেওয়া হবে না। এর আগেও মুখ্যমন্ত্রী জেলে গেছে, প্রমাণ হয়েছে। মমতা ব্যানার্জি যদি এর মধ্যে থাকেন, এই লুটের মধ্যে, চুরির মধ্যে, তারও শাস্তি হবে। পাল্টা খাস বিজেপি শাসিত উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির থেকে প্রণামী চুরির ভয়ঙ্কর অভিযোগের প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপি কাদের চোর বলছে? জয় শ্রীরাম বলা পার্টির রাম মন্দিরে চুরির অভিযোগ এসছে, তারা আবার চোর বলছে লোককে? জয় শ্রীরাম বলা পার্টির যাদের রাম মন্দির করব না, রাম মন্দির করব, সেই রাম মন্দির থেকে কুৎসিতভাবে টাকা চুরির অভিযোগ এসছে, বিপুল টাকা চুরির অভিযোগ এসছে। তাদের মুখে চুরির কথা শুনতে হবে? কেন্দ্রীয় প্রকল্পগুলো গুজরাট সহ অন্য জায়গায় চুরির অভিযোগ আসেনি? মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হয়নি? একদিকে অভিযোগের পাহাড় তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে, পরপর গ্রেপ্তারি, আর তা ঘিরেই সরগরম রাজ্য রাজনীতি। সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।